হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই খুব ভালো আছিস তো? আর হ্যাঁ, সবাইকে এই যে আমাদের নতুন চ্যানেল পিডব্লিউ বাংলা 678 এখানে অনেক 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 ওয়েলকাম। আজকে ফাইনালি আমি তোদের জন্য মানে ক্লাস 7 এর জন্য আমার ক্লাস 7 এর একদম যে ছোট ছোট মানে চুন্টু মুন্টু যেটা রয়েছে তাদের জন্য ভিডিওটা এটা। আচ্ছা, তোদের জন্য কি ভিডিও বলতো? থাম্বনেল থেকে বুঝতে পারছিস তো যে তোদের অ্যাকচুয়াল টাইম টেবিল কি হওয়া উচিত, স্পেশালি ফর সেকেন্ড সামেটিভ। সামনেই সেকেন্ড সামেটিভ আসছে, তাই না? তাহলে তোরা কিভাবে পড়বি বা কোন সময় কোনটাকে দিবি? দেখ, বেসিক্যালি তোরা খুবই ছোট, এই সময় তোদের খেলাধুলো করার টাইম, হ্যাঁ না? যতটা সম্ভব পারবি ঠিকঠাক খাওয়া দাওয়া করবি, স্কুল যাবি আর বাস ঘুমোবি, একটু আধটু তার মাঝখান থেকে পড়াশুনো হবে, তাই না? কারণ এখনো আমাদের সেই প্রেশারটা এসে পৌঁছয়নি। তো আমি এক্স্যাক্টলি সেইভাবেই তোদের জন্য একটা টাইম টেবিল বানিয়ে এনেছি, মানে বলতে পারিস যে ডেলি রুটিন বানিয়ে এনেছি, ঠিক আছে? তো দেরি কিসের, চল ফটাফট একটু তোদের দেখিয়ে নিই। আচ্ছা, এটা তোদের ক্লাস 7 এর জন্য ফার্স্ট ভিডিও, তাই না? সো তোরা খুবই এক্সাইটেড আমার মতন যে ইয়েস, ফাইনালি ক্লাস 7 এর জন্য অ্যাটলিস্ট কিছু এলো। স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে আমরা শুরু করছি, আসবে এরপর আরো অনেক অনেক কিছু, ঠিক আছে? তো চল দেখ, এখানের যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছিস, যে এভরিডে ইজ এ চান্স টু লার্ন সামথিং নিউ, বি রেসপেক্টফুল, বি রেসপন্সিবল, বি ফোকাসড, বি কাইন্ড, এই যে কথাগুলো আমি লিখে রেখেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোদের যে মানে তোরা যে ছোট থেকে তৈরি হবি, মানে ক্যারেক্টার তোদের বিল্ড করতে এগুলো খুব হেল্প করবে যদি তোরা এগুলো ঠিকঠাক মেনটেন করিস, যদি এগুলো ঠিকঠাক মেনে চলিস। আশা করছি তোরা এগুলো ঠিকঠাক মেনে চলবি, হ্যাঁ না? কারণ দেখ, জীবনে আমাদের কাইন্ড হওয়া খুব দরকার, কারণ সারা দুনিয়া দেখতেই পাচ্ছিস যে কি ধরনের পরিস্থিতি চলছে। সেই পরিস্থিতিতে তোকে একটু হলেও মানে কাইন্ড হতে হবে, বাট হ্যাঁ, খুব বেশি না। যে লোকজন এসে আমাকেই মেরে দিয়ে চলে গেল, আমি কাইন্ড হয়ে বসে রইলাম, আমি কিছু করতে পারলাম না, আমি কিছু বলতে পারলাম না, সেটা যেন না হয়। অ্যান্ড অবভিয়াসলি তোর যেটা গোল, তোর যে ফিউচার গোল, এখন থেকে সেটার প্রতি তোকে ফোকাসড হতে হবে, তাই না? হ্যাঁ, এখন অনেকে আছিস তোরা যারা এখনো গোল মানে বুঝিস না, হ্যাঁ, ফোকাস মানে বুঝতে পারছিস না। তার মানে হচ্ছে যে তুই ধর কোনো একটা বড় হয়ে তুই কিছু একটা হতে চাইছিস, সেটার দিকে তোকে ফোকাস রাখতে হবে। এবার আমাদের মতন তো নয়, আমি যেরকম ছোটবেলায় কি ভাবতাম জানিস, যে হ্যাঁ, আমি ছোটবেলায় ভাবতাম যে আমি গান শিখিনি, আমি ভাবতাম সিঙ্গার হব। কোনো কোনো সময় ভাবতাম যে না, আমি সন্ন্যাস নিয়ে নেব। আর তোদের তো আশা করছি সেই সমস্ত অপশনসগুলো মাথায় আসে না, হ্যাঁ না? কারণ আমাদের থেকে তোরা অনেক বেশি আপডেটেড। তো সেই আপডেটেড যুগেই আমি বলছি যে নিজেদের মধ্যে কিন্তু সেই ফোকাসটা তোদেরকে রাখতে হবে যে তুই কি হবি। হ্যাঁ, হতে পারে সেটা হয়তো বয়সের সাথে সাথে চেঞ্জ হতে পারে, বাট তুই যদি এখন ভাবিস যে তুই ডক্টর হতে চাস, বা তুই ইঞ্জিনিয়ার হতে চাস, বা তুই আরো অন্য ভালো খেলোয়াড় হতে চাস, হ্যাঁ, তো তোর যেটা ইচ্ছে সেই প্যাশনটাকে একটু তোকে ফলো করতে হবে, সেটার প্রতি একটু বেশি টাইম দিতে হবে। এবার সেটার প্রতি তো টাইম দিবি, সাথে সাথে পড়াশোনাটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো তার জন্য আমরা কি করব দেখে নেওয়া যাক। ইয়েস, তো ফার্স্ট এটা তোদের বুঝতে হবে যে তোদের জীবন চক্রটা কিরকম। তোরা অনেক মৌমাছির জীবন চক্র পড়েছিস, মাছির জীবন চক্র পড়েছিস, মশার জীবন চক্র পড়েছিস, বাট অ্যাকচুয়ালি তোদের জীবন চক্রটা কি বলতো? তোদের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠবি, হ্যাঁ, দেন পড়াশোনা করতে বসবি, মানে পড়তে বসবি, তারপর খাওয়া দাওয়া করবি, দেন খেয়ে দিয়ে যাবি সোজা স্কুলে, ঠিক আছে? উড়ে উড়ে যাবি না, ডেফিনেটলি সাইকেলে যেতে পারিস বা হেঁটে স্কুলে যাবি, যাই হোক। হ্যাঁ, তো স্কুলে গেলি, দেন স্কুল থেকে ফিরে এলি, দেন একটু খেলাধুলো করলি, বা ধর এই টাইমটা হচ্ছে ফ্রি টাইম তোদের, বেসিক্যালি তোরা যেভাবে ইচ্ছে তোরা ইউজ করতে পারিস সেটা করলি, দেন আবার সন্ধে হলে তোকে আবার পড়তে বসতে হবে, তাই না? পড়তে বসলি, আবার ঘুমিয়ে গেলি, আবার ঘুম থেকে উঠলি, আবার বই নিয়ে বসলি, আবার খাওয়া দাওয়া করলি, দেন অ্যাগেন স্কুল গেলি। এই মানে এইভাবেই তোদের জীবন চক্রটা কিন্তু চলবে, ঠিক আছে? এর বাইরে তোদের কোনো জীবন চক্র বলে কিছু নেই।
আচ্ছা, তো এই জীবনচক্রতেই দেখ আমি দুটো জায়গাতে পড়াশোনা রেখেছি। এক হচ্ছে মর্নিং, মানে একদম সকালের দিকে। আর একটা হচ্ছে কি না, স্কুল থেকে এলি, তারপর একটু ফ্রেশ হলি, খেলাধুলো করলি, বা তোর যদি কোথাও অন্য কোথাও গিয়ে পড়ার থাকে সেখানে গিয়ে হয়তো পড়ে এলি, দেন আবার বাড়িতে পড়াশুনো করতে বসছিস। অর্থাৎ বাড়িতে পড়াশুনো করার দেখ দুটো টাইম রয়েছে, একটা হচ্ছে কি মর্নিং, আর একটা হচ্ছে ইভিনিং বা নাইট। ঠিক আছে, তো এই সকাল এবং রাত্রিবেলায় তুই কিভাবে তোর পড়াশোনাটাকে কন্ট্রোল করবি? হতে পারে তুই এমন ভাবে পড়ছিস বেটা যাতে করে ধর তোর ম্যাথসটা ঠিকঠাক রিভাইজ হচ্ছে না, হ্যাঁ না, বা হিস্ট্রিটা পড়ছিস, জিওগ্রাফিটা পড়া হচ্ছে না। আবার তোদের একটা নতুন সাবজেক্ট আছে ক্লাস 7 থেকে, কি সেটা? সংস্কৃত, রাইট? তো সেটাও দেখতে পাচ্ছিস হয়তো পড়া হচ্ছে না। তার জন্য কি করব ম্যাম? দেখ, এবার অনেকেই আছিস যারা নিজেরা টাইম টেবিল বানিয়ে নিতে পারিস, বাট বেটা বিশ্বাস কর তোরা ক্লাস 7 বেশিরভাগই তোরা উইকলি রুটিন বানিয়ে নিতে পারবি না। হতে পারে কেউ ডেলি রুটিন বানাতে পারে, বাট উইকলি যে রুটিন সেটা বানাতে পারে না। এবার ডেলি রুটিন আর উইকলি রুটিনের কি পার্থক্য বলতো? ডেলি রুটিনটা আমি তোদেরকে বলবো একটু অ্যাভয়েড করতে, ঠিক আছে? কারণ ডেলি রুটিনে তুই ডেলি কি কি পড়বি সেটাই তোর কাছে থাকবে, বাট উইকলি রুটিনে তোর কাছে কি হবে না, তুই প্রতি সপ্তাহে কি কি পড়তে চাইছিস, মানে অর্থাৎ তোর প্রত্যেকটা সাবজেক্ট, হ্যাঁ, সেটার মধ্যে ঢুকছে কিনা, প্রত্যেকটা সাবজেক্টকে তুই ঠিকঠাক টাইম দিচ্ছিস কিনা, সেটা তুই বুঝতে পারবি উইকলি রুটিনে। ডেলি রুটিনে তুই সেটা বুঝতে পারবি না। তোর হয়তো আজকে ইচ্ছে করছে আজ 2 ঘন্টা ম্যাথস করবো, তারপর সায়েন্স পড়বো, দেন আমি একটু হিস্ট্রি পড়বো, বাস এই 3টে সাবজেক্ট তুই পড়লি, ঠিক আছে? নেক্সট ডেতে তোর আবার ডেফিনেটলি ম্যাথস এবং সায়েন্স এমন দুটো সাবজেক্ট যেটা তোকে ডেলি পড়তে হবে। বাকি তুই বাংলা, ইংলিশ, বাকি সাবজেক্ট ডেলি পড় বা নাই পড়, এই দুটোকে কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ না? তাহলে ধর তোর ডেলি ওই ম্যাথস আর সায়েন্স করতে করতেই চলে যাচ্ছে, কি হচ্ছে তখন মাঝখান থেকে বাকিগুলো হয়তো পড়ছিস, বাংলা পড়ে নিচ্ছিস খানিকটা, ইংলিশ পড়ে নিচ্ছিস, বাট সংস্কৃতটা হয়তো পড়ে ফেলতে পারছিস না। তো এই রকম ঠিক একটা বা দুটো সাবজেক্ট ঠিক নড়বড়ে হয়েই যায়। তো এই প্রত্যেকটা সাবজেক্টকে ব্যালেন্স করবো আমরা কিভাবে, তার জন্য এনেছি আমি একটা ব্যালেন্স টাইম টেবিল শিট। দেখা যাক তাহলে সেই শিটটা। এই যে দেখ, একদম সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটা লিস্ট, কারণ সোম থেকে শুক্র পর্যন্ত আমাদের জীবন আলাদাভাবে চলে, আর শনি এবং রবিবার আমাদের দুটো দিন একটু আলাদাভাবে জীবন চলে, তাই ওই দুটো দিন আমি তোদের আলাদা করে আবার টাইম টেবিল দেবো। বাট এই যে সোম থেকে শুক্র পর্যন্ত তোদের কি কি টাইম টেবিল হওয়া উচিত দেখে নে। সোমবার একদম শুরু করবি সকাল, চেষ্টা করবি ঘুম থেকে উঠে যাবি তাড়াতাড়ি 6:30টার মধ্যে, তারপরে একটু হালকা ব্রেকফাস্ট করে নিবি। হালকা ব্রেকফাস্ট মানে ডেফিনেটলি লিকুইড টাইপের কিছু ব্রেকফাস্ট, হ্যাঁ, হেভি ব্রেকফাস্ট একদম সকালে আমরা করতে পারি না খুব একটা, হ্যাঁ না? তো আমি সাজেস্ট করবো তোদেরকেও, তোরাও করবি না, খুব হালকা একটা ব্রেকফাস্ট করলি, দেন পড়তে বসে গেলি। 7টা নাগাদ পড়তে বসলি, প্রথমে দেখ স্লটটা রেখেছি 7টা থেকে 8:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা স্লট রেখেছি, ঠিক আছে? তারপরেরটা দেখ 8:30 থেকে 9:30, মানে 1 ঘন্টা। এই জায়গাটাতে আমরা কি করব না, যেটাই বেশি টাইম আছে, ধর এখানে প্রথম দিন আমি দিচ্ছি ম্যাথস, ঠিক আছে? তোরা ম্যাথস করলি, তারপরে পরের 1 ঘন্টা কি থাকছে বেটা, দেখ সায়েন্স থাকছে, হ্যাঁ কি না? কোথায় গেল পেনটা? পেনটাকে কোথায় দিলাম? পেন হারিয়ে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পেনের আমি হাতেই লিখে দিচ্ছি। এখানে তুই ম্যাথস করছিস, ঠিক আছে? প্রথমে 1.5 ঘন্টা যেহেতু টাইম, তাই তুই ম্যাথস করছিস কারণ এটা সময়টা লাগবে, দেন 1 ঘন্টা সায়েন্স পড়ছিস, দেন বিকেলে এসে পর দেখ 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, অর্থাৎ রাত্রের বেলায় আমি তোদেরকে বলবো তোরা একদম 7টা থেকে পড়তে বস 10টা পর্যন্ত, এই 3 ঘন্টাই পর, কারণ মাঝখানে থাকবে তোদের স্কুল, সেই স্কুল করে এসে পর খেলাধুলা করে তারপর আর তোদের মধ্যে সেই এনার্জিটা বাবা থাকবে না, ঠিক আছে? যে তোরা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত পড়বি। অ্যান্ড ইনফ্যাক্ট মেরি জান, এটা করার কোনো দরকারও নেই, বিশ্বাস কর, তোরা ক্লাস 7, একদম দরকার নেই। 10টা পর্যন্ত পড়লি, দেন ঘুমিয়ে পড়লি, খাওয়া দাওয়া করে 10:30টার মধ্যে অ্যাগেন সকাল 6:30 নাগাদ উঠে গেলি, 6:30, পৌনে 7টা, যেভাবেই ওঠ না কেন এটা ফিক্সড করবি যেন 7টা থেকে তোরা পড়তে বসে যাস, ঠিক আছে? 7টা থেকে যেন রুটিন তোরা ফলো করিস।
দেখ এখানে সায়েন্স পড়ে গেলি, দেন আমি রাত্রেবেলায় আবার রেখেছি শুরুতেই সায়েন্স। ঠিক আছে, সায়েন্সের মধ্যে তোদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স দুটোই পড়ছে। ঠিক আছে, দুটো যেরকম স্কুলে কাজ দেবে ঠিক সেই অনুযায়ী তুই করতে থাকবি। ধর এখানে স্কুলে কাজ দিয়েছে, ঠিক আছে, সেই স্কুলের কাজটা করে ফেললি। দেন থাকবে কি হিস্ট্রি অথবা জিওগ্রাফি, দুটোর মধ্যে যে কোনো একটা। কেন আমি হিস্ট্রি অর জিওগ্রাফি লিখে রেখেছি বলতো? কারণ এই 1 ঘন্টা ধরে তোর হিস্ট্রি জিওগ্রাফি পড়ার দরকার নাও পড়তে পারে, হতে পারে তুই আধ ঘন্টা পড়লেই তোর হয়ে গেল হিস্ট্রিটা, এবং বাকি আধ ঘন্টা পড়লে তোর জিওগ্রাফিটাও কমপ্লিট হয়ে গেল, স্কুলের পড়া হয়ে গেল, বা একটু যদি তুই রিভাইজ করবো বলিস সেই রিভিশনটাও তোর হয়ে গেল। কারণ দেখ ম্যাথস এবং সায়েন্স এগুলোতে বেশি প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ না, খাতায় লিখে একটা মাইন্ড ম্যাপ টাইপের তৈরি করে নিতে হয়। বাট হিস্ট্রি বা জিওগ্রাফিতে সেটা আমাদের দরকার খুব একটা পড়ে না। কারেক্ট, সেই জন্য দুটোকে আমি দিয়ে রেখেছি স্ল্যাশ দিয়ে, যে আইদার হিস্ট্রি কেউ চাইলে 1 ঘন্টা ধরে পড়তে পারিস, মনে হয় না কেউ পড়বি তোরা ক্লাস 7, অথবা 1 ঘন্টা ধরে জিওগ্রাফি পড়তে পারিস, অথবা আধ ঘন্টা মানে 30 মিনিটস করে তোরা হিস্ট্রি এবং জিওগ্রাফি এটা করে নিবি। ঠিক আছে, দেন একই সিস্টেমে আমি রেখেছি বেঙ্গলি আর ইংলিশ, মানে বাংলা এবং ইংরেজি তোদের যে সাবজেক্টটা রয়েছে বেটা সেটাকেও ঠিক একই রকম করে। তোর যদি মনে হয় তোকে 1 ঘন্টা বাংলা পড়তে হবে তুই 1 ঘন্টা বাংলা পড়বি, তোর যদি মনে হয় 1 ঘন্টা তোকে ইংলিশ পড়তে হবে তাহলে তুই 1 ঘন্টা ইংলিশ পড়বি। যদি তোর মনে হয় যে না ম্যাম আমার এত টাইম লাগবে না, আমি আধ ঘন্টা পড়লেই যথেষ্ট, তাহলে সেইভাবে তোরা 30 মিনিটস করে ভাগ করে নিবি। ঠিক আছে, আমার যেটুকু পার্সোনাল মনে হচ্ছে তোদেরকে দেখে, যে বা এখনকার দিনের যে বাচ্চাগুলোকে আমি দেখছি বা তোদের যা সিলেবাস সেই ওয়াইজ তোরা যদি 1/2 ঘন্টা করে করে পড়িস তাতেই এনাফ। ঠিক আছে, স্কুলের পড়াও হয়ে যাবে, সব ডান হয়ে যাবে। নেক্সট ডে মর্নিং এ অ্যাগেন উঠে সায়েন্স প্রথমে আমরা দেখবো, দেন আমরা ম্যাথস দেখবো। সায়েন্সটাকে এই কারণেই দিচ্ছি দেখ দুটো জায়গাতে, তার কারণ হচ্ছে সায়েন্সের মধ্যে তোদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোই অ্যাড থাকছে, তাই না? দুটো যদি একসাথে অ্যাড থাকে তাহলে ডেফিনেটলি সেটাকে একটু টাইম দিতে হবে। ঠিক সেরকম আমাদের ম্যাথসটাকেও ভীষণ প্রায়োরিটি দিতে হবে বেটা। চেষ্টা করবি প্রত্যেকটা যোগ বিয়োগ তোরা এখন এখানে শিখছিস, হ্যাঁ না, লসাগু গসাগু এই সমস্ত জিনিসগুলো যখন শিখবি তোরা নিজের থেকে নিজেরা কিছু এক্সাম্পল ক্রিয়েট করে নিজেরা বানাবি, মানে বইয়ের ভরসাতে থাকবি না, হ্যাঁ না, কারণ এত জায়গাতে ম্যাথস লিখেছি, ম্যাথস যখনই তুই প্র্যাকটিস করবি তোকে এই কাজটা তো থাকবেই। তুই কোনো একটা চ্যাপ্টার করছিস লসাগু বা গসাগু, তুই নিজের মনের মতন কিছু নাম্বার নিয়ে নিবি, তারপর তাদের লসাগু বানাবি গসাগু বানাবি, এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজগুলো করতে থাকবি যখন তোর ম্যাথস প্র্যাকটিস হয়ে যাবে তখন। ঠিক আছে বেটা? আচ্ছা, তাহলে সকালে অ্যাগেন সায়েন্স এবং ম্যাথস। আচ্ছা, বেশিরভাগ টাইমেই দেখ আমি ওয়েনেসডে মানে বুধবারও তাই রেখেছি ম্যাথস তারপর সায়েন্স, আচ্ছা বৃহস্পতিবারও তাই রেখেছি সায়েন্স তারপর ম্যাথস, শুধুমাত্র ফ্রাইডেতে আমি রেখেছি প্রথমে বাংলা ইংলিশ তারপর সায়েন্স। ঠিক আছে, কেন আমি শুরুতেই সায়েন্স এবং ম্যাথসটাকে দিয়ে রেখেছি বলতো? কারণ আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমরা একদম ফ্রেশ মাইন্ডে থাকি, মানে আমাদের মাথায় কিচ্ছু কোনো রকমের কোনো টেনশন থাকে না। আমি সারা দিনে কি করলাম, আমি স্কুলে কি বদমাইশি করে এলাম, আমি স্কুলে কি ভালো কাজ করে এলাম, আমি স্কুলে কোন টিচারের থেকে বকুনি খেয়ে এলাম, আমি কোন মানে স্কুলে কোন বন্ধুর সাথে একদম মারপিট করে এলাম, এই ধরনের কোনো রকমের কোনো স্ট্রেস থাকে না সেই মুহূর্তে, তাই না? তার জন্য তোর একদম ফ্রেশ মাইন্ডে উঠবি এবং ফ্রেশ মাইন্ডে ম্যাথস এবং সায়েন্সটাকে আমরা অ্যাবজর্ভ করব। ঠিক আছে, মানে ওটাকে নিয়ে নেবো। দ্যাট টাইম তুই যদি প্র্যাকটিস করিস তুই দুনিয়ার বেস্ট স্টুডেন্ট হয়ে দাঁড়াবি দেখবি একদিন। ঠিক আছে, আচ্ছা, তারপর যেরকম এখানে দেখতে পাচ্ছিস যে হিস্ট্রি অথবা জিওগ্রাফি এগুলো লিখে রেখেছি, তার মানেটা বুঝতে পারছিস তো? যে যেটা আগে বললাম 30 মিনিটস করে করতে পারিস অথবা 1 ঘন্টা করে। তুই যদি প্রথম দিন 1 ঘন্টা পুরোটাই হিস্ট্রিটা নিয়ে নিস তাহলে নেক্সট ডে পুরো 1 ঘন্টা ধরে তুই জিওগ্রাফিটা পড়বি। বাট যদি এখানে 30 মিনিট করে তুই ব্রেক করে নিয়েছিস তাহলে তখন নেক্সট ডে তো তাই করবি, 30 মিনিট করে ব্রেক করবি। এবং ইচ অ্যান্ড এভরি ডে দেখ সব সাবজেক্টে প্রায় দেওয়া আছে শুধুমাত্র সংস্কৃত ছাড়া। সংস্কৃত কবে কবে রেখেছি, এই এক দেখতে পাচ্ছিস মঙ্গলবারে রাখা আছে। ঠিক আছে, তারপর এই যে এখানে রাখা আছে বৃহস্পতিবারে, আর একটা রাখা আছে এখানে মঙ্গল আর বৃহস্পতিবার আমি দিয়েছি। ঠিক আছে, আর একটা ডেতে আছে, এখনো আমাদের সপ্তাহ শেষ হয়ে যায়নি। তাহলে আমি একটু সাইডে সরে যাচ্ছি, তোরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখ এবং নিজেরা বাড়িতে বানিয়ে নে এই স্ক্রিনশটটা। দেখতে পাচ্ছিস তো এখানে চুন্টু কতটা খুশি এইটা পেয়ে, হ্যাঁ ও ছাড়তেই চাইছে না। ঠিক আছে, এবার ছেড়ে দে বেটা, পরেরটাতে যেতে হবে। নেক্সট দেখ,
ওই যে বললাম সংস্কৃত এখনো শেষ হয়নি, যে দেখ এখানে আছে, এটা মানে হচ্ছে সানডে। দুটো দিনের রুটিন সম্পূর্ণ আলাদা, বাট টাইম টেবিলটা আমি একই রেখেছি। কেন টাইম টেবিলটা একই রাখলাম বলতো? তার কারণ স্যাটারডে তোদের স্কুল আছে, সুতরাং সকালটা তোরা এতটাই টাইম পাবি, তারপর তো তোদেরকে একটু যেতে হবে নাকি, যে হ্যাঁ স্কুল করে এলি, মানে স্কুলে যেতে হবে, স্কুল গেলি, স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে যাবি, বাট ফিরে পর মনে হবে একটু ভাত খেয়ে একটু ঘুমোই, হ্যাঁ, বা একটু ফোন ঘাটাঘাটি করলি। এই যে আমরা ভিডিওগুলো দিচ্ছি তোদেরকে, এটা কে দেখবে? এই স্ট্র্যাটেজিটা কে দেখবে, কখন দেখবে, এটা বল। তোদেরকে তো দেখতে হবে, তাহলে তোরা দেখলি দ্যাট টাইম। এবং তার সাথে সাথে অবশ্যই মানে নিজের ইচ্ছে মতন কোথাও বেড়াতে গেলি, কোথাও আবারও কোথাও একটু বন্ধুদের সাথে বেশিক্ষণ ধরে হয়তো খেলাধুলো করে এলি, আড্ডা দিয়ে এলি। আড্ডা মানে তোদের বেসিক্যালি এখানে যে কোনো রকমের খেলাধুলোই হবে, আর কিছু হবে না। তারপর এসে সেম সকাল 7টা থেকে 10টা পর্যন্ত পড়াশোনা। রবিবার দিনটা তো দেখ আমি সেম রেখেছি, বাট রবিবার দিন আমি সকাল থেকে শুধু ম্যাথস ঢুকিয়ে রেখেছি। কি রেখেছি দেখ, ম্যাথস এখানেও রেখেছি, এখানেও রেখেছি, দুটো জায়গাতে ম্যাথস। মানে সকালে ঘুম থেকে উঠবি, তোর নিজের ইচ্ছে মতন হেলতে দুলতে, এই যে এই জায়গাটা আছে, এখানে আমি স্কুলের কাজ খানিকটা করে নেব, কারণ নেক্সট ডেতেই স্কুল আছে, স্কুলের কাজ খানিকটা করে নেব, এবং বাকিটা আমি করব কি পুরোপুরিভাবে রিভিশন। মানে আমার যে চ্যাপ্টারটা ভালো লাগে সেই চ্যাপ্টারটা করব, আমার যে চ্যাপ্টারটা ভালো লাগে না আমি সেই চ্যাপ্টারটা করব। ঠিক আছে, বুঝতে পেরে গেছিস তাহলে? আর বাকি সময়টা নিজের মতন করে সানডেটা এনজয় করবি, কারণ তোর এখনো ক্লাস 7, সানডে মানে ফান্ডে, এটা তোদের জীবন থেকে এখনো যায়নি, যাবে না, দেরি আছে। পুরো মানে ক্লাস 7 জুড়ে থাকতে পারে, সানডে মানেই ফান্ডে। ঠিক আছে, এবার অনেকের কোশ্চেন থাকে, আচ্ছা আমি এখানেও অ্যাগেন সরে গেলাম, স্ক্রিনশট নিয়ে নে এটার। নেক্সট হচ্ছে তোদের এটা মনে হবে যে কতদিন ফলো করব, ডেফিনেটলি সেকেন্ড সামেটিভ পর্যন্ত। সেকেন্ড সামেটিভ আছে অগাস্টের ফার্স্টে, তাহলে এই মে মাসে যতগুলো দিন আর বাকি রয়েছে সেই মে মাসটা দেখবি তোরা, দেন জুন অ্যান্ড জুলাই। অগাস্টের ফার্স্ট উইক থেকেই আমাদের এক্সাম, সুতরাং তারপর থেকে আরও আসবে আলাদা রকমের টাইম টেবিল, অন্য টাইম টেবিল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? বাস এটা তোদেরকে ফলো করতে হবে। বাস এই 3 মাস এখন আর সময় নেই, কারণ মে মাসের অনেকগুলোই দিন হয়ে গেল। ঠিক আছে, যতগুলো দিন আছে ততগুলো দিন এটা মানে কর, কন্টিনিউ কর। ঠিক আছে, বাস এই ছিল আজকের তোদের জন্য একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। আশা করছি তোদের এটা হেল্প হবে, তার কারণ হচ্ছে তোরা অনেকেই আছিস নিজেরা বানিয়ে নিতে পারিস, আবার অনেকেই আছিস নিজেরা হয়তো শিডিউল বানাতে পারিস না, তাদের জন্য এটা আমি বানিয়ে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এটা শুধুমাত্র যে ক্লাস 7-এর জন্য, এটা লাস্ট আমি একটা টুইস্ট দিচ্ছি, ঠিক আছে, যেটা শুধুমাত্র ক্লাস 7-এর জন্য এমনটা কিন্তু নয়। যারা যারা ক্লাস 8-এর আছিস বেটা, তারাও এটাকে ফলো করতে পারিস। ঠিক আছে, কারণ তোদের 8ও সেম সংস্কৃত রয়েছে এবং 7ও সংস্কৃত রয়েছে, তাই দুটো ক্লাসের বাচ্চারাই তোরা ফলো করতে পারিস। বাট এটা 7-এর জন্য স্পেশালি ছিল আর কি, ডেডিকেটেডলি তোদের জন্য। তাই তোরাও এখনো পর্যন্ত তোদেরও খেলার বয়স যায়নি, তো এই মানে তাও তোরা যদি চাস তো রবিবার দিনে আরো এক্সট্রা ভাবে কিছু পড়তে পারিস, কিছু অ্যাড করতে পারিস দিনটাতে, ক্লাস 8কে বলছি। আদারওয়াইজ তোরা পুরো প্ল্যানটা সেম রাখতে পারিস, যাতে করে সেকেন্ড সামেটিভ ফাটিয়ে দিতে পারিস এবং প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্কস নিয়ে আসতে পারিস। ঠিক আছে, চল তাহলে প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো সিনিয়র বা বড়রা যদি কেউ দেখছিস, মানে 9-এ পড়ছিস, 10-এ পড়ছিস, তাদেরকে বলবো তোদের পাড়াতে বা তোর পরিচিত কোনো ভাই বোন তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে, এবং অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিতে, যাতে করে তারা আমরা যে সমস্ত নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো পড়াশোনা রিলেটেড এবং আদার্স এই ধরনের স্ট্র্যাটেজি, সেগুলো যেন তাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চল তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।